একটা দল যখন এখানে যমুনাতে আসলো তখন তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হলো, তাদের বসতে দেওয়া হলো, আতিথ্যতা করা হলো। আর আমরা যখন ন্যায্য দাবি নিয়ে আসলাম তখন আমাদের উপর আক্রমণ করা। কোনো প্রয়োজন ছিল না আজকে শিক্ষক ছাত্রদের উপর আক্রমণের। শিক্ষার্থীরা 2005 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, আজ পর্যন্ত ছেলেদের জন্য একটি হল নেই। বুয়েটে সানি হত্যার পরে আমি সানি হত্যার বিচারের জন্য ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অল আন্দোলনে আমাদের ছেলে মেয়েদের যৌক্তিক দাবিতে তাদের পাশে দাঁড়িয়েছি। গুলিবিদ্ধ হয়েছে জুলাইয়ের জুলাইয়ের আন্দোলনে আমরা সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা একসাথে আন্দোলন করেছি। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে আমরা কাজ করেছি। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছি সাধারণ মানুষের কথাগুলো বলতে, সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে। কারণ আমরা এই বৈষম্যের বাংলাদেশ চাইনি। বাংলাদেশ স্বাধীন হয়নি 1971 বৈষম্যের জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 জনগণের অধিকার নিশ্চিত করার জন্য, প্রত্যেক মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের জন্য। সেইটি থেকে সুদীর্ঘকাল ধরে এদেশের মানুষ বঞ্চিত বিদায় বারবার দাঁড়াচ্ছে জনগণের হয়ে। শিক্ষার্থীদের হয়ে দাঁড়াতে হচ্ছে, কারণ শিক্ষার্থীরা সব কিছু থেকেই বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2005 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, আজ পর্যন্ত ছেলেদের জন্য একটি হল নেই। এমনকি ছেলেদের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। যে বাজেট বরাদ্দ থাকে সেটা শুধুমাত্র শিক্ষকদের, কর্মচারীদের, কর্মকর্তাদের বেতনের দিতেই শেষ হয়ে যায়। মৌলিকতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি বা ভাতা, শিক্ষকদের গবেষণার জন্য কোনো বরাদ্দ, এগুলো একেবারেই নাই বললেই চলে। এই ধরনের বাজেট আমরা মনে করি কোনো অবস্থায় চলতে পারে না। কারণ এই যে ট্র্যাডিশনাল বাজেটে যেভাবে 5%, 7% বৃদ্ধি করা হয়, তাদের মৌলিকতে শিক্ষার পরিবেশ নিশ্চিত হয় না। আমরা মনে করি নিড বেস বাজেট করতে হবে। আমাদের ছেলেপেলের যে আন্দোলন, সেই আন্দোলন সুস্পষ্টভাবে আমি বলি যৌক্তিক। তারা আমাদের হল স্থাপন হওয়ার আগ পর্যন্ত আবাসন ভাতা চেয়েছে। আবাসন ভাতা বা আবাসন বৃত্তি যেই ফর্মেটেই আমরা দিই না কেন, আমাদের তাদের সহযোগিতা করা উচিত। কারণ পুরান ঢাকাতে থাকা কত ব্যয়বহুল, কত কষ্টকর, সেটা যারা পুরান ঢাকার সাথে পরিচিত তারাই জানে। দ্বিতীয়ত হলো আমাদের যে বাজেট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট 900 কোটি টাকা, আর জগন্নাথের বাজেট 150 কোটি টাকা। এটা কোনো অবস্থায় হইতে পারে না। জগন্নাথের ছাত্র সংখ্যা অনুপাতে দিলেও জগন্নাথের বাজেট 500 কোটি টাকার উপরে হওয়া উচিত। তো সেখানে আমরা 306 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেছি। আমাদের ছাত্রছাত্রীরা সুস্পষ্টভাবে বলছে এই বাজেট কাটছাড় করেই বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি এই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সরকারকে সুস্পষ্টভাবে বলবো এইসব দমন নিপীড়নের না চালিয়ে সরকারকে বলবো যে যৌক্তিকভাবে ছেলে মেয়েদের দাবি মেনে নিতে, আলাপ আলোচনার মাধ্যমে এটা সুরাহা হতেই পারে। আমি আরও বলবো আমাদের যে ক্যাম্পাসের আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের ব্যাপারটি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতির জন্য ছেলেমেয়েরা দাবি করছে, এটাকে অগ্রাধিকার প্রজেক্টের আওতাভুক্ত করতে হবে। এটা খুব স্বাভাবিক দাবি, কারণ যত দ্রুত হল বাস্তবায়ন করা যায় আমাদের ছেলেমেয়েদের ততই সাশ্রয় হয়। ক্লাসের সুযোগ নেই, আর ক্লাসের স্থান নেই, থাকার স্থান নেই, কাজেই ছেলেমেয়েরা সব দিক থেকেই বঞ্চিত। গত 20 বছরে ছেলেমেয়েরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মৌলিকতে কোনো সুযোগ সুবিধাই পায়নি। একই সাথে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের হল হয়েছে একের পর এক, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র হল, তাও মেয়েদের জন্য, তাও দখল করে নিয়ে তারপরে সেটা প্রতিষ্ঠা করেছে। স্বাভাবিক সেটাও হয়নি। আমরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতাই পাইনি মৌলিকতে। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিসিরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা, তারা এই ব্যাপারগুলোকে নজর দেননি। এখন ছেলে মেয়েদের দাবি যৌক্তিক, কোনো প্রয়োজন ছিল না আজকে শিক্ষক ছাত্রদের উপর আক্রমণের। আমি বলবো এই ধারা থেকে বর্তমান সময় সরকারকে, আগামী সরকারগুলোকে এই ধারা থেকে সরে আসতে হবে। দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে ছাত্র শিক্ষকদেরকে দমানো যায় না, এবং এটা একটা ভুল প্রক্রিয়া। আলোচনার মাধ্যমে সব কিছু সম্ভব। আমি বলবো আমাদের ছেলেমেয়েদের যে দাবি, সেই দাবি মেনে নিয়ে দ্রুততর সময়ের মধ্যে আজকের এই সংকটের সমাধান করতে হবে। আর যদি মনে করেন দমন পীড়নের মাধ্যমে করবেন, তাহলে সেটা জুলাইয়ের আন্দোলনে যেভাবে বেশি চলে গেছে ইন্ডিয়াতে, সেভাবে বাকিরাও কোথায় যাবেন সেটা আপনারাই ঠিক করেন। প্রশাসনের চৈতন্য স্পষ্ট। একটা দল যখন এখানে যমুনাতে আসলো তখন তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হলো, তাদের বসতে দেওয়া হলো, আতিথ্যতা করা হলো। আর আমরা যখন ন্যায্য দাবি নিয়ে আসলাম তখন আমাদের উপর আক্রমণ করলো, আমাদের ছেলে মেয়েদের উপর আক্রমণ করলো। এটা কোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। এই যে বৈষম্যমূলক আচরণ, জনগণের দাবি দেওয়া নিয়ে, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সকলকে একই চোখে দেখতে হবে।
আমরা অতীতের সরকারগুলোর মতো এই সরকারের চরিত্র দেখছি এক এবং অভিন্ন থেকে যাচ্ছে, যে একটা দলকে কুলে তোলা হচ্ছে আর আমার ছেলেমেয়েরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে আসছে তাদের কষ্টের জায়গা ব্যাপারগুলো বলতে আসছে তখন তাদের অত্যাচার নিপীড়ন করা হচ্ছে। এটা কোনো পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। আমি বলবো এই ধারা থেকে সরকারকে সরে আসতে হবে, সরকারকে রিয়েলাইজ করতে হবে যে গণ আন্দোলন এই জন্য হয়নি, গণ আন্দোলন হয়েছে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য, জনগণের যৌক্তিক দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য একটি সাধারণ সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য।